হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আজ আমরা আলোচনা করতে চলেছি নমিনেটিভ অ্যাবসলিউট। যখন দেখবে যে দুটো বাক্য রয়েছে এবং দুটো বাক্যের যে ঘটনা, একটা আগে ঘটেছে এবং আরেকটা পরে ঘটেছে, একটার কারণ আরো একটা হতে পারে। যাই হোক, দুটো ঘটনা যখন পরপর ঘটবে, তো সেক্ষেত্রে মনে রাখবে নমিনেটিভ অ্যাবসলিউটের প্রয়োগ কিন্তু করা যেতে পারে। সমস্ত ক্ষেত্রেই কিন্তু করা যাবে না। যখন দেখবে যে দুটো বাক্যের সাবজেক্ট ভিন্ন, যখন দেখবে যে দুটো বাক্যের কর্তা ভিন্ন, অর্থাৎ দুটো বাক্যের যে ডুয়ার অফ অ্যাকশন, যে কাজ করছে তারা ভিন্ন। ধরো, তিনি দরজা খুলেছিলেন, আমরা ভিতরে প্রবেশ করলাম। তিনি দরজা খুলেছিলেন, তিনি, আর এখানে আমরা। অর্থাৎ যখন দেখবে যে দুটো বাক্যের সাবজেক্ট ভিন্ন ভিন্ন, তখনই তোমরা নমিনেটিভ অ্যাবসলিউটের প্রয়োগ করতে পারবে। এখানে নমিনেটিভ বলতে নাউনকে বোঝানো হয়েছে বা বাক্যের কর্তাকে বোঝানো হয়েছে। অ্যাবসলিউট বলতে ভিন্ন বা মুক্ত অবস্থায় বোঝানো হয়েছে। যখন দুটো বাক্যের কর্তা মুক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ একই হবে না, সেক্ষেত্রে তোমরা নমিনেটিভ অ্যাবসলিউটের প্রয়োগ করবে। আর নমিনেটিভ অ্যাবসলিউট আমরা কিন্তু তিন ভাবে প্রয়োগ করতে পারি, সেগুলো কিন্তু আমরা এক এক করে আলোচনা করছি। তো চলো মূল আলোচনায় চলে আসি। নমিনেটিভ অ্যাবসলিউট, এখানটা যেটা তোমরা অবশ্যই মনে রাখবে, টু ডিফারেন্ট সাবজেক্টস। এখানে দুটো বাক্যে আমরা মূলত জয়েন করে দেখাবো, দুটো বাক্যকে যুক্ত করে দেখাবো। দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন হবে, টু ডিফারেন্ট সাবজেক্টস। তো আমরা যে প্রয়োগগুলো করব, প্রথম হচ্ছে একটা হচ্ছে বিং এর প্রয়োগ করে, আরেকটা হচ্ছে হ্যাভিং এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম, আরেকটা হচ্ছে হ্যাভিং বিং এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম। তো প্রথম যেটা রয়েছে বিং, বিং আমরা কখন প্রয়োগ করব? যখন যে দুটো বাক্য দেওয়া রয়েছে তার প্রথম বাক্যে তোমরা যদি দেখো যে বি ভার্ব, এবং বি ভার্বের মধ্যে কি আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি, এগুলো মেইন ভার্ব হিসাবে রয়েছে। এর মধ্যে যে কোনো একটা মেইন ভার্ব হিসাবে রয়েছে, মূল ভার্ব হিসাবে রয়েছে, মূল ক্রিয়া হিসাবে রয়েছে বাক্যে, তখন কিন্তু তোমরা সেই ভার্বটাকে তুলে দিয়ে তার জায়গায় তোমরা বিং বসিয়ে দেবে। দেখো কিভাবে। বিং যদি থাকে বা বিং এর প্রয়োগ যদি করতে হয়, সেটা মনে রাখবে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি তুলে দিয়ে, হ্যাঁ, যদি এগুলো মেইন ভার্ব হিসাবে থাকে, তুলে দিয়ে তখন তোমরা বিং এর প্রয়োগ করবে। এক্সাম্পল দেখো, দ্য লাইট ওয়াজ ডিম, আলোটা অনুজ্জ্বল ছিল। আলোটা অনুজ্জ্বল ছিল অর্থাৎ আলোটা প্রখর ছিল না, আলোটা অনুজ্জ্বল ছিল। উই কুড নট রিড, আমরা পড়তে পারিনি। এখানে প্রথম সেন্টেন্স দেখো, দ্য লাইট ওয়াজ ডিম, এখানে ওয়াজ রয়েছে, তো এই ওয়াজ এর পরিবর্তে আমরা বিং এর প্রয়োগ করব। দ্য লাইট বিং ডিম। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে লাইট রয়েছে, এখানে উই রয়েছে, অর্থাৎ দুটো ক্ষেত্রে সাবজেক্টও কিন্তু সম্পূর্ণ ভিন্ন। The light was dim, the light being dim, অর্থাৎ আলো অনুজ্জ্বল হওয়ায় we could not read, আমরা পড়তে পারিনি। সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। এটাই হলো তোমাদের নমিনেটিভ অ্যাবসলিউট, কারণ এখানে তোমার লাইট এবং এখানে we দুটো সাবজেক্ট সম্পূর্ণ ভিন্ন, তা সত্ত্বেও এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এবং যদি বলো যে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, সেটা হচ্ছে we, কারণ এই তোমার মূল ভার্বকে গ্রহণ করেছে read। তারপর এক্সাম্পলটা দেখো, she was thirsty, সে পিপাসিত ছিল, তৃষ্ণার্ত ছিল। I offered her water, আমি তাকে জল দিয়েছিলাম। এবার দেখো, she being thirsty, এখানে ওয়াজটাকে তুলে দিয়ে আমি being এর ব্যবহার করলাম। she being thirsty, সে তৃষ্ণার্ত হওয়ায় I offered her water, আমি তাকে জল দিয়েছিলাম। তো তোমরা এখানটা দেখতে পারবে যে বাক্যের প্রথম অংশে যদি বি ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি যাই থাক না কেন, সেটাকে তুলে দিয়ে তোমরা বিং এর প্রয়োগ করবে। আরো একটা জিনিস মনে রাখবে যে দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু তোমার ভিন্ন ভিন্ন হতে হবে। এখানটা যেমন ছিল দ্য লাইট, এখানে উই, এখানে রয়েছে শি, এখানে রয়েছে আই। তো এটা গেল তোমাদের বিং এর ব্যবহার। এবার চলে আসছি হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্মের যে ব্যবহার, সেটা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম। এখানে পেয়েছিলে বি ভার্ব, সেই জন্য তার পরিবর্তে আমরা বিং বসিয়েছি। যদি কোনো অ্যাকশন ভার্ব থাকে, কিছু করা নির্দেশ করে, সেক্ষেত্রে হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করবে। অ্যাকশন ভার্ব ইন ফার্স্ট সেন্টেন্স, অর্থাৎ প্রথম বাক্যে যদি দেখো, এখানে দুটো করে বাক্য দেওয়া রয়েছে, তো প্রথম বাক্যেই যদি দেখো যে কোনো অ্যাকশন ভার্ব রয়েছে, কোনো কিছু করা বোঝাচ্ছে কোনো শব্দের মাধ্যমে, কোনো ভার্বের মাধ্যমে, তখন তোমরা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম দিয়ে দেবে। আর ওটা অবশ্যই মনে রাখবে যে দুটো সাবজেক্ট কিন্তু ভিন্ন হবে। দ্য সান রোজ, সূর্য উদিত হয়েছিল। উই স্টার্টেড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। তো এখানটা রোজ পাস্ট টেন্সে রয়েছে এবং এটা তোমার অ্যাকশন ভার্ব, এটাকে হ্যাভিং রাইজেন করতে হবে। হ্যাভিং রাইজেন, দ্য সান হ্যাভিং রাইজেন, সূর্য উদিত হয়। উই স্টার্টেড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম।
The sun having risen, we started our journey. Next sentence টা দেখো একই রকম। He opened the door, সে দরজা খুলেছিল। We could enter, আমরা প্রবেশ করতে পেরেছিলাম। তো এখানটায় open এটা একটা অ্যাকশন ভার্ব, তো এটার পরিবর্তে না, এর পূর্বে আমরা কি বসাবো? He having opened the door, he having opened the door, সে দরজাটা খোলায়। এবার he আর এখানে সাবজেক্ট কিন্তু আলাদা রয়েছে, we could enter, আমরা প্রবেশ করতে পেরেছিলাম। He having opened the door, we could enter। তো আমরা দুটো ব্যবহার দেখলাম, একটা হচ্ছে being এর ব্যবহার আর একটা হচ্ছে having প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার। এরপর আসছি আমরা having been এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহারের। having been এবং ভার্বের থার্ড ফর্ম আমরা কখন ব্যবহার করে এই নমিনেটিভ অ্যাবসলিউটের প্রয়োগ করব? যখন দেখব যে বাক্যের যে প্রথম বাক্যটা রয়েছে সেটা প্যাসিভে রয়েছে, বাক্যের প্রথম অংশ যেটা বাক্যের প্রথম বাক্য সেটা প্যাসিভ সেন্টেন্সে রয়েছে। প্যাসিভে থাকলে আমরা হ্যাভিং বিন এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। এক্সাম্পল দেখো, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, গ্লাসটাকে ভাঙা হয়েছিল। গ্লাসটাকে ভাঙা হয়েছিল এটা প্যাসিভে রয়েছে। এখানে বি ভার্ব রয়েছে, এটা কিন্তু মেইন ভার্ব নয়, এখানে মেইন ভার্ব হচ্ছে দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, গ্লাসটাকে ভাঙা হয়েছিল। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়েছিল। তো এটাকে কি করবে তোমরা? দ্য গ্লাস হ্যাভিং বিন ব্রোকেন, এখানে যেহেতু ওয়াজ ব্রোকেন রয়েছে প্যাসিভে রয়েছে, তাই তোমাদের করতে হবে দ্য গ্লাস হ্যাভিং বিন ব্রোকেন হি র্যান অ্যাওয়ে, এখানে একটা তোমাদের কমা দিতে হবে। দ্য গ্লাস হ্যাভিং বিন ব্রোকেন হি র্যান অ্যাওয়ে, গ্লাসটি ভেঙে যাওয়ায় সে দৌড়ে পালিয়েছিল। আর একটা এক্সাম্পল দেখো, দ্য টাইগার ওয়াজ কিল্ড, বাঘটিকে হত্যা করা হয়েছিল। দ্য হান্টার ওয়াজ অ্যারেস্টেড, হান্টারকে গ্রেফতার করা হয়েছে, শিকারীকে গ্রেফতার করা হয়েছিল। তো এবার তোমরা কি করবে? এটাও তোমাদের প্যাসিভে রয়েছে। দ্য টাইগার হ্যাভিং বিন কিল্ড, বাঘটিকে হত্যা করায় দ্য হান্টার ওয়াজ অ্যারেস্টেড, হান্টারকে শিকারীকে গ্রেফতার করা হয়েছিল বা অ্যারেস্ট করা হয়েছিল। দ্য টাইগার হ্যাভিং বিন কিল্ড, দ্য হান্টার ওয়াজ অ্যারেস্টেড, বাঘটিকে হত্যা করায় শিকারীকে গ্রেফতার করা হয়েছিল। তো এই গেল তোমাদের নমিনেটিভ অ্যাবসলিউটের তিনটে ব্যবহার, একটা হচ্ছে বিং, একটা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম, আর একটা হ্যাভিং বিং এবং ভার্বের থার্ড ফর্ম। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলো ক্লিক করে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব এন্ড হিট বাই। Thanks for watching.